হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এবং আজকে মনটা খুব একটু খারাপ, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি যেটা ভেবেছিলাম সেটা হয়তো সত্যি কি না সেটাও বলতে পারতাছি না। তো এখন হচ্ছে আমি আমার কবুতরের ঘরটাতে ভিতরে প্রবেশ করছি। নিচে হচ্ছে আমাদের ছাগল রাখানো হয় এবং উপরে হচ্ছে কবুতর। দিনে ছাগলগুলো আমরা নিচে রাখি, রাত্রে উপরে হচ্ছে কবুতরগুলো থাকে। তো কবুতরের কোনো সমস্যাই নেই। তো এই যে হচ্ছে কি সত্যি ভালোবাসার ফল, কবুতরগুলোর প্রতি এতটা ভালোবাসা আমার ছিল মানে বলে বোঝানো নেই। আপনারা হয়তো আমার ভিডিওগুলোতে দেখেছেন। এগুলো হচ্ছে স্টিফানদের বেবি। ওরা হচ্ছে এটা দিয়ে তৃতীয়বার তাদের বেবিগুলো হচ্ছে এবং বেবিগুলো ফুটছে এবং মারা যাচ্ছে। এর জন্য অনেক দুঃখ। দেখুন, প্রায় প্রতিবারে দুই দুটো করে বেবি ফুটছে এবং বেবিগুলো মাসাল্লাহ খুব সুন্দরভাবে ফুটছে। আমি তা সবসময় লক্ষ্যও করছি, দেখছি যে বেবিগুলো ফোটার পরে কী কারণ যেন বেবিগুলো মরে যাচ্ছে। এর জন্য অনেক মনটা খারাপ, মানে কি বলবো, বলে বলে ভাষা নেই, বলার ভাষা নেই, এরকম অবস্থা। তো আমি হচ্ছে এখন দেখবো আরও যে এ হাঁড়িতে আর একটা বেবি তুলেছিল ও হয়েছিল, ওগুলো বেবি ঠিকঠাক আছে কি না। এর জন্য হচ্ছে আমি এখন উপরে উঠবো। আর ওখানটায় গ্যাস একটা হচ্ছে আমাদের ঘুঘু পাখি বাসা করেছে। ও বেচারা দুইটা বাচ্চা তুলেছে। তো ওর বাচ্চাগুলো বেঁচে আছে কিনা সেটা এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে আমি মই দিয়ে উপরে উঠবো, যেটাকে আমাদের গ্রামের ভাষায় মই বলা হয়। আপনাদের এখানে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। মই বা কারো ওখানে বিভিন্ন রকমের নামে ডাকা হয় এটাকে। তো এখন হচ্ছে এটা দিয়ে আমি উপরে উঠবো। উপরে হচ্ছে একে উঠতে হতে অনেক রিস্ক, তবুও হচ্ছে আমি উপরে উঠতেছি। ওটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি উপরে উঠতে না উঠতে ওর মা ছিল ওখানটায়, ওর মা হচ্ছে চলে গেল উড়ে। এখন হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব হচ্ছে সব, ওই যে গাইজ দেখতে পাচ্ছেন ঘুঘুটা, ওই যে একটা পাখি বসে আছে অন্ধকার কালোর মতো, ওটা হচ্ছে ঘুঘু পাখি গাইজ। ও দুটো ডিম দিয়েছিল এবং ও একটা বাচ্চা তুলেছে। এখন দ্বিতীয় বাচ্চা তুলেছে কিনা সেটা বলতে পারতাছি না, ওই জন্য আমি ওকে ডিস্টার্ব করলাম না। এই যে গাছ দেখুন, একটা সবথেকে খারাপ পরিস্থিতি, এখনও একটা বাচ্চা মরে গেছে। কী জন্য যে আমার কবুতরের খামারের বাচ্চাগুলো মারা যাচ্ছে আমি একদম মানে ভেবেই অবাক, আর মনটা খুব খারাপ। হয়তো কি কারণ নজর লেগে গেছে, না বদ নজর বা অন্য কিছু, এই জন্য আমার বাচ্চাগুলো মারা যাচ্ছে। আর একটা বেবি ছিল, ওটাকে আমি নামিয়ে নিয়েছি, ওই জন্য ওকে আমি এখানে নামিয়ে নিলাম। বাচ্চাগুলো বেশ, ওর মা মা বাবা সুন্দরভাবে ফিডিংও করা আছে, তবুও বাচ্চাগুলো কেন যে মরে যাচ্ছে একদম মানে বলে বোঝানো আমি আমি নিজেই বুঝতে পারছি বা পারতাছি না। এখন আমি পুরো নেস্টিংটা নিচে ফেলে দিয়েছি, কেন প্রচণ্ড গন্ধ করছে, হয়তো একদিন আগে মারা গেছে। আর এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন নিচে নেমে যাবো। একে হচ্ছে আমাকে হ্যান্ড ফিট করাতে হবে, যদি বেঁচে থাকে তবে। তো সম্ভবত বেঁচে থাকবে কি না আমি বলতে পারতাছি না, ওই জন্য একে নিয়ে অনেক কষ্টের সহিত আমি ওপর থেকে নিচে নামতাছি। অনেক রিস্ক, এখান থেকে পড়ে গেলে হয়তো সমস্যা হবে, ওই জন্য। আর দেখুন এই যে ওদের বাসাটা, নেস্টিংটা দেখুন কিভাবে বাচ্চাটা অসহায়ের মতো পড়ে আছে। মনে খুব কষ্ট গাইস, এইভাবে আমার সঙ্গে এরকম কেন যে হচ্ছে একমাত্র মন আল্লাহ তালাই জানে। আর আমার ফ্রেন্ডসের কৌতুকগুলো আল্লাহর মতো সুস্থ আছে, কিন্তু এরকম যে আমার সঙ্গে কী জন্য হচ্ছে, বারবার বাচ্চাগুলো তুলছে এবং বাচ্চাগুলো মারা যাচ্ছে। আমি তাদেরকে দেখতেও আসি না সেরকমটা, তবুও যে কেন বাচ্চাগুলো মারা যাচ্ছে, এর জন্য কী যে করি আমি অনেক চিন্তিত। কোনো আঘাতও নেই তাদের শরীরে, একদম সম্পূর্ণ সুস্থ সুস্থ বাচ্চাগুলো। বাবা মা ঠিকঠাক খাওয়া দাওয়া করিয়েছে অবশ্য, তবুও যে বাচ্চাগুলো এইভাবে মারা যাচ্ছে, আমার আস্তে আস্তে আমার স্বপ্নে আহ, একদম তিল তিল আমার তিল তিল করে আমার কষ্টের গোড়া কবুতর ঘরটা, আমার খামার কবুতরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দুঃখিত আমি। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কী জন্য এই কবুতরের বাচ্চাগুলো বারবার আমার মারা যাচ্ছে। আর দেশি কবুতর তেমনটা করে, ওদের প্রোডাকশন খুব ভালো, মানে বেবিও খুব ততটা মরে না। কিন্তু আমার এখানে কি ভুলের কারণে বাচ্চাগুলো বারবার মারা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো গাছ ভালো থাকবেন এবং অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন।